নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব লাল শাকের রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা লাল শাকের রেসিপি থাকে তো আর কিছুই লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এদিকে লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, বেছে নিব পোকামাকড় আছে নাকি। তো পোকগুলো যদি আছে ওগুলো বেছে নিব, এই জন্য ভালো করে একটু বাছতে হবে। তো আমি শাকগুলো দেখলাম যে একটু সাদা সাদা আছে, তো ওইগুলোকে আমি বেছে ফেলে দিব। আর লাল শাক যেগুলো ওইগুলো নিব, আর গোড়া দিকটা ফেলে দিব। গোড়া দিকটা শক্ত হয় তো ওইগুলোকে ফেলে দিব, আর ওই শাকগুলো নিব। তো শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে দেখো আমি এই শাকে রান্না করার জন্য কয়েকটা সবজি নিয়েছি। তো আলু, কুমড়ো, আর নিয়েছি বেগুন, আর টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি কয়েকটা চীনাবাদাম। তো শাকগুলোকে কেটে নিয়েছি। এবার শাকের মধ্যে জল দিয়ে দিলাম। আর এদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে প্রথমে চীনাবাদামগুলোকে ভেজে তুলে নিব, তারপরে তরকারিটা ফোড়ন দিব। তো বাদামগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিব গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিব তেজপাতা, আর দিব একটুখানি পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন শাকের মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার পাঁচফোড়নটা বেশ ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিব একটুখানি পেঁয়াজ কুচোটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিব অল্প কেটে রাখা টমেটোটাকে দিয়ে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিব। তারপরে ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিব সবজিগুলো। তো সব সবজিগুলো একসঙ্গে দিয়ে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা আছে তো লঙ্কার গুঁড়োটা খুব অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে একসঙ্গে সব সবজি মেশানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে 2-3 মিনিটের পরে ফিরে আসছি। তো সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এদিকে আমি লাল শাকগুলো অ্যাড করে দিলাম। লাল শাকগুলোকে দিয়ে ভালো করে সবজির সঙ্গে আবারও মিশিয়ে নিলাম। মিশানো প্রায় হয়ে এসছে। এবার আবারও একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের মতো। 2-3 মিনিটের পরে ফিরে এসেছি। তো ফিরে এসে দেখি শাক থেকে একটু জল এসে বেরিয়েছে। তো ওই শাকের মধ্যে ওই সবজিগুলো একসঙ্গে রান্না করবো, আর জল দিব না। তো ভালো করে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার পরিমাণ মতো একটু দিয়ে দিলাম চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগে। তো চিনিটা দিলে তরকারির টেস্টটা বেশ ব্যালেন্স থাকে। তো অল্প একটু চিনি দিলাম, আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো প্রায় হয়ে গেছে। এবার আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু এই রান্নাতে জল দিইনি, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। তো এবার তরকারি রেডি। এবার এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা চীনাবাদাম, দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে। আর এই শাক কিন্তু গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লেগেছিল খেতে। তো আজ তবে এই পর্যন্ত। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও।